তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে যেমনিভাবে তোমরা সূর্যকে অথবা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে কোনো সমস্যা ফিল করো? তারা বললেন না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাবারে তিনি মানুষের সাথে সাক্ষাৎ প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলিসে জান্নাতীদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেন যে জান্নাতীরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে দেখতে পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনই হবে জান্নাতীদের জন্য শ্রেষ্ঠতম পাওয়া। রিদওয়ান ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহর দর্শন, এটি হবে জান্নাতীদের জন্য শ্রেষ্ঠতম নেয়ামত। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের পর তাদের ঔজ্জ্বল্য, আভিজাত্য এবং তাদের পরিতৃপ্তি, প্রশান্তি ইত্যাদি কোটি কোটি গুণে বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সেভাবেই তৈরি করে নেবেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের চেয়ে সেরা কোনো অর্জন আপনার জন্য কখনোই হবে না। আল্লাহর চেয়ে সুন্দরতম কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে কাউকে আপনি বেশি ভালোবাসতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দর্শনের পর আপনার যে অভিজ্ঞতা, যে অনুভূতি তৈরি হবে, এই অনুভূতির কোনো তুলনা নাই। এটিকে আপনি কোনো অর্জনের সাথে, কোনো গ্রহণের সাথে, কোনো ভোগ বা উপভোগের সাথে আপনি কখনো তুলনাও করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখবেন, একবার ভাবতে পারেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার সকল প্রয়োজনগুলো মিটিয়েছেন, যাকে আপনি জীবনভর যার ইবাদত করেছেন, যার কাছে আপনি হাত তুলে প্রার্থনা করেছেন, সে মহান রব তার সকল ঔজ্জ্বল্য নিয়ে, তার সকল নূর নিয়ে, তার সকল আভিজাত্য নিয়ে এবং তার সকল মর্যাদা নিয়ে তিনি আপনার সামনে উপস্থিত হবেন। আপনি আপনার দু চোখে তাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটিকে কেবলমাত্র মুতাজিলারা এবং অন্যরা যারা বাতিলপন্থী তারাই অস্বীকার করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার বিষয়টি কোরআন এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে যেমনিভাবে তোমরা সূর্যকে অথবা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে কোনো সমস্যা ফিল করো? তারা বললেন না। তিনি বলেন, ঠিক তেমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিলু বিমিসলিল মিরআতিল বাইদা ফিহা নুকতাতুন সাউদা। জিবরিল আমার কাছে আসলেন একটি উজ্জ্বল শ্বেত শুভ্র আয়না নিয়ে, তার মধ্যখানে একটি কালো তিলক আছে। আমি জিজ্ঞেস করলাম, এই কালো তিলকটি কি? তিনি বলেন, এটি হলো জুমাবার। এই জুমাবারকে আমাদের ভাষায় আমরা ইয়াউমুল মাজিদ নামে আমরা ডেকে থাকি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাবারে তিনি মানুষের সাথে সাক্ষাৎ প্রদান করবেন। জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা বিস্তৃত বিশাল একটি উপত্যকা তৈরি করবেন। সেই উপত্যকাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্ক, আম্বর, অত্যন্ত দামি সুগন্ধি দিয়ে ভরিয়ে দেবেন। এই সুগন্ধির উপরই থাকবে এই উপত্যকাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর সেখানে জান্নাতীদের তাদের মর্যাদা অনুসারে সেখানে তাদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম, সিট, আসন, তাদের জন্য চেয়ার তৈরি করবেন। নবীদের জন্যে, শহীদদের জন্যে, সিদ্দিকিনদের জন্যে এবং সালেহিনদের জন্য আলাদা আলাদা, এবং এগুলো থাকবে অত্যন্ত দামি মণিমুক্তা পাথরের তৈরি। কেউ মনে করতে পারবে না যে কারো আসন অন্যটার চেয়ে একটু নিম্ন অথবা কারোটা একটু উঁচু। প্রত্যেকে অত্যন্ত মর্যাদাবান তারা ফিল করবে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে আসবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলবেন, উকসু ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা সবচেয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও। আতুইমু ইবাদি, উসকু ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা খাদ্য দাও, সবচেয়ে উত্তম পানীয় তাদেরকে প্রদান করো। তয়্যিবু ইবাদি, আমার বান্দাদেরকে সর্বোত্তম জিনিস তাদেরকে তোমরা প্রদান করো, তাদেরকে প্রশান্তি প্রদান করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাক্ষাৎ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, তোমরা এগিয়ে যাও। তারা এগিয়ে যাবে এবং তারা এমন একটি জায়গায় গিয়ে তারা একত্রিত হবে যেখানে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আসমান থেকে আরও অত্যন্ত দামি সুগন্ধি তাদের উপর বর্ষিত হতে থাকবে।
এছাড়া জান্নাতে একটি বাজার থাকবে, যে বাজারে শুক্রবারে লোকেরা একত্রিত হবে। সেই বাজারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা ইয়াবকা ফিল মাজলিসি রাজুলুন ইল্লা হাদারাহু আল্লাহু তাআলা মুহাদারাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলিসে জান্নাতীদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা তিনি কথা বলবেন, এবং তখন কোনো তর্জমান অর্থাৎ কোনো ট্রান্সলেটর দোভাষী থাকবে না। আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন এবং তাকে বলবেন, বান্দা তুমি কি ওই সময় কাজটি করোনি, তুমি কি ওই সময় আমার অবাধ্য হওনি, ওই অন্যায়টি করোনি? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম, কিন্তু আপনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বলবেন, হ্যাঁ আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবং তার কারণেই তো তুমি জান্নাতে এখানে আসতে পেরেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, তাদের সাথে সালাম বিনিময় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বাইনামা আহলুল জান্নাতি ফিন নাঈম, জান্নাতীরা নেয়ামতের মধ্যে থাকবে, ইজ সাতাহা আলাইহিম নূরুন, তখন একটি আলোর এর ছটা তাদের উপর উদ্ভাসিত হয়ে উঠবে। ফারাফাউ রুউসাহুম, তারা তাদের মাথা উপরের দিকে তুলবে। ফাইদান আর রব্বু আজ্জা ওয়া জাল্লা আশরাফা আলাইহিম, তখন তারা দেখতে পাবে তাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, সালামুন আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে আহলে জান্নাহ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার সেই আয়াতের ব্যাখ্যা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা তখন বলতে থাকবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শান্তি তো আপনি, শান্তি আপনার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, আমি তোমাদেরকে আজকে প্রদান করতে চাই, তোমরা কি আমার কাছে কোনো কিছু চাও? তখন তারা বলবে, আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেননি, আমাদেরকে জান্নাত প্রদান করেননি, আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি, আমাদেরকে এত নেয়ামত প্রদান করেননি, আমরা তো সবই পেয়েছি ইয়া রব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজান ইয়াকশিফুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্দাটি উঠিয়ে দেবেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ানজুরু ইলাইহিম ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, তখন আল্লাহ তাআলা তাদেরকে তাকিয়ে থাকবেন, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিনান নাঈমি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি, জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে যখন থাকবে তখন তারা অন্য সকল নেয়ামতের কথা তারা ভুলে যাবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াহতাজিবু আনহুম, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তখন অদৃশ্য হয়ে যাবেন। ফায়াবকা আলাইহিম নূরুহু ওয়া বারাকাতুহু ফি দিয়ারিহিম, অতঃপর আল্লাহ তাআলা চলে গেলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য হয়ে গেলেও, তারপর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আড়াল হয়ে যাওয়ার পরেও আল্লাহর যে নূর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের যে বারাকা, এই বারাকা তাদের ঘরগুলোতে উন্মুক্তভাবে থাকবে, এটা তারা ফিল করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন একদল চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল, কারণ তারা তাদের রবকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি দেখতে পাবেন ফি উজুহিম নাযরাতান নাঈম, আপনি তাদের চেহারায় উজ্জ্বল আভিজাত্য দেখতে পাবেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই আভিজাত্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের কারণেই তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নজরি ইলা রাব্বিহিম, জান্নাতীদেরকে আল্লাহ তাআলাকে দেখার বা আল্লাহর দর্শনের চেয়ে উত্তম কোনো নেয়ামত প্রদান করা হবে না। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা উত্তম কাজ করেছে এই দুনিয়ার জীবনে তাদের জন্য তো জান্নাত রয়েছে, কিন্তু তার চেয়ে আরও উত্তম জিনিসও তাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন জান্নাতীরা দেখবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জান্নাতীদের দূরত্ব কেবলমাত্র রিদাউল কিবরিয়া, অর্থাৎ আল্লাহর যে মহিমার এবং আভিজাত্যের, তার যে মর্যাদার অহংকার যে চাদর রয়েছে, এতটুকুই কেবলমাত্র অবশিষ্ট থাকবে। অন্যথায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইয়ানান, তাদের চর্মচক্ষুতে তারা দেখতে পাবে, এই চোখে তারা দেখতে পাবে। সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৈরি করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া, এটি কি অনিন্দ্য সুন্দর একটি অভিজ্ঞতা হতে পারে। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য আপনাকে করতে হবে কি? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো সেই দেখার যোগ্যতা অর্জন করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে, কারণ তিনি সবগুলো দরজা দিয়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন। আল্লাহকে দেখার জন্য আপনার যে চোখ আছে, এই চোখটা তো এই দুনিয়াতে উত্তমভাবে ব্যবহার করতে হবে। আপনি যখন নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছেন তখন
এই চোখ দিয়ে আপনি আপনার রবকে কিভাবে দেখবেন? যে চোখ দিয়ে আপনি নিষিদ্ধ জিনিস উপভোগ করেছেন, এই দুনিয়া আপনি দেখেছেন বিভিন্ন ধরনের অশ্লীল নারীদের, তাদের নৃত্য দেখেছেন, তাদের গান শুনেছেন, অথবা তাদের চেহারা উপভোগ করেছেন আপনি, সেটি দিয়ে আপনি জান্নাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে আপনি দেখবেন? আপনার চোখটাকে এই দুনিয়াতেই সেভাবে তৈরি করে নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে আপনার যে তোয়াহ, সামউন ওয়া তোয়াতুন, জান্নাতীরাও সেদিন চিৎকার করে বলবে সামআ ওয়া তোয়া, ইয়া আল্লাহ আপনি যা বলেছেন তাই আমরা শুনবো, আপনি যা বলবেন তারই আমরা আনুগত্য করব। এই দুনিয়া তো আপনাকে সামিআনা ওয়া আতাআনা, আমরা আপনার কথা শুনেছি এবং আপনি যা বলেছেন তাই অনুসরণ করেছি, এইভাবে আপনার জীবনকে পরিচালনা করা লাগবে। 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহকে দেখতে চায়, তাহলে দুটো কাজ যেন সে না করে। একটি কাজ হচ্ছে সে যেন আল্লাহর সাথে শিরক না করে এবং আল্লাহর ইবাদত যেন না ছেড়ে দেয়, অর্থাৎ সে যেন ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে কেবল, এবং আল্লাহর সাথে শিরক না করে। আল্লাহর সাথে শিরক না করলে এবং আল্লাহর ইবাদত করলে আপনি জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন। তৃতীয় যে বিষয়টি তা হচ্ছে সলাতুল ফজর এবং সলাতুল আসর, এর প্রতি গুরুত্ব প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সলাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাও তাহলে তোমরা দুটো কাজ করো। একটি হচ্ছে তোমরা সলাতুল আসর এবং সলাতুল ফজর, এই দুটো সলাতের বেশি গুরুত্ব প্রদান করো, এই সলাতগুলো যথাযথ সময় আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। তিনি সলাতের শেষে আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়া আসআলুকা লাযযাতান নজরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়াশ শাওকা ইলা লিকাইক। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার সম্মানিত চেহারার দিকে তাকানোর যে স্বাদ, এই স্বাদ আমি আপনার কাছে চাই, সেই স্বাদ আপনি আমাকে ভোগ করার তৌফিক দেবেন। এবং আপনার দিকে, আপনার চেহারার দিকে তাকানোর যে অনুভূতি, যে মর্যাদা, সেটি যেন আমি অর্জন করতে পারি, সেই তৃপ্তি আমাকে আপনি প্রদান করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার অনুভূতি, আল্লাহকে দেখার জন্য সে আকুতি আপনার অন্তরে থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল্লাহু লিকাআহু, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান আবগাদা লিকা আল্লাহ আবগাদাল্লাহু লিকাআহু। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার বিষয়টি ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে দেখতে চাইবেন, আল্লাহ তাকে তার সাক্ষাৎকে ভালোবাসবেন। আর কেউ যদি আল্লাহ সুবহানাহু তার সাক্ষাৎকে অপছন্দ করে, তাহলে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করবেন। এই জন্য কাফেররা, মুশরিকরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। সাবধান, তারা সেদিন তাদের রব থেকে তাদেরকে বিচ্ছেদ করা হবে, তাদেরকে দূরে রাখা হবে, মধ্যখানে বাঁধ এবং মধ্যখানে আড়াল দেয়াল তৈরি করে দেওয়া হবে, তারা তাদের রবকে দেখতে পাবে না। আপনি আপনার রবকে দেখতে না পেলে আপনি তার কাছে আবেদন করবেন কিভাবে? আপনি আপনার রবকে দেখতে না পেলে তার কাছে আপনার কথাগুলো আপনি কিভাবে বলবেন? আপনার রবকে দেখাই তো আপনার জীবনের শ্রেষ্ঠতম আরাধ্য হওয়া দরকার। আপনি প্রিয়তম কোনো ব্যক্তির দিকে অথবা প্রিয় কোনো বস্তুর দিকে তাকালে আপনার একটু প্রশান্তি তৈরি হয়। আপনার রব তো আপনার শান্তির জায়গা, আপনার প্রশান্তির জায়গা। আপনি কি চান না আপনার রব আপনাকে বলুক, ইয়া ইবাদি ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে ফিরে আসো, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন যারা জান্নাতে তাদের রবকে দেখতে পাবে, আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আল্লাহ তাআলা সেই মর্যাদা আমাদেরকে প্রদান করুন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।